ওহো, বাইক নিলে চলবো না, সুলতানের বউয়ের কাছে যাওয়া লাগবো। বউ, ও বউ, বাইরে আসনি? কি হইছে? কুকুর হয়ে কাঁদবো কেন? বুঝছি মা, বুঝছি, তোমার কষ্টটা বুঝছি। তোমার হাওড়ি তোমার লোকে ঝগড়া করছে, তাই তো। শুনো মা, তোমার একটা কথা বলি, কিছু মনে করিও না। তোমার হাওড়ি মানুষটা না এমনই। শুনো মা, তোমার না একটা বুদ্ধি দেই, কিছু মনে করিও না। তুমি না বাপের বাড়ি যাইয়া বইয়া থাকো, দেখবা তোমার হাওড়ি এমন একটা লাগা সুদা হয়ে গেছে। নিজের খাইয়া তোমার করে কত যুক্তি দিন। ওই তো আমার সুলতান এইদিকে আইতাছে। পোলাটাই অনেক দিন ধরে কইছিল তাই যাইবার, কিন্তু আমি যাই নাই। যাই একটু তালিম থেকে ঘুইরা আই। অমন ছোট ছোট মাইয়া আমার কি বুঝাইব? আমি কি কম জানি? কি মাইয়া তোমরা নাকি কইবা পাও তুমি? খালাম্মা, আপনি তো অনেক দেরি করে এসেছেন, আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সূরা মুনাজায় আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনে ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আল্লাহ তাআলা সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন, লাগানো ভাঙানো চৌকুরি যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আশে শক্ত পাকানো রশি। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবন করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। আমি মাইয়া ডারে কইলাম, আচ্ছা মাইয়া ধরো এই দোষটা করলো, আমি এইটা মাছের দাম কইলাম, এইটা কি বোধ হইব? এইটা কি বোধ হইব? তুমি এইটা কি কইলা মাইয়া? আমি তো সারা জীবন এই নিয়েই ঘুরে বেড়াইছি, তখন আমার কি হইব? তুমি কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানিস আমার গুন্ডামির স্বভাব, তো বানাইব আমায় তোজকের খাবার। এখন আমার কি হইব? মাইয়াটাই কইল, খালাম্মা আপনি একদম হতাশ হবেন না। হতাশা নিয়ে আসে আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। আপনি আল্লাহর কাছে খাস করে ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আর যাদের বিপদ করেছে